শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 8:30। আমি উঠেছি 7:30 8টার দিকে। একবার খুব সকালবেলা উঠেছিলাম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব খুব বৃষ্টি ছিল। আর কালকে মা ওরা এসেছিলো ভিজে ভিজে, তো ছাতাটা দিয়েছি, ছাতাটা নিয়ে গিয়েছে। ছিলাম তো চলো, সকালবেলা উঠেই আগে মুখ টুক ধুয়ে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে আসলাম। এক গামলা বাসন পুরো জমা হয়েছে, কালকে চা টা খাওয়া হয়েছিল, তো কালকে আর মেজে রাখা হয়নি। আজকে এই যে সকাল সকাল মেজে নিলাম। এই যে বাসনগুলো আপাতত বাইরে রাখলাম, কারণ এখনো ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। জলটাও ততক্ষণে শুকিয়ে যাক, জলটাও ততক্ষণে ঝরে পড়ুক। আর বাসনগুলো বাইরেই রাখলাম। এই কাপগুলো অনেকদিন পর ব্যবহার করা হলো। বৃষ্টি হয়েছে, এই যে দেখো জল জমে আছে রান্নাঘরে, কারণ এতটা বৃষ্টি হয়েছে। রান্নাঘরের অবস্থাটা দেখো, নিচটা কী অবস্থা হয়েছে। তারপরে আমার পরিষ্কার করতে হবে, মুছতে হবে, কিন্তু এখন মুছলে হবে না, বৃষ্টি হলেই জল ঢুকে ভিতরে। বৃষ্টি হলেই সব থেকে এই জ্বালাটা আর আমার একদমই ভালো লাগছে না। এই যে এখন থাকার ঘরে জল পড়াটা কমেছে, তবুও সাইড দিয়ে টুপটুপ করে 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে। কিন্তু এখন রান্না করে শুরু হয়েছে, নিচ দিক দিয়ে জল ঢুকে একদম ভরে থাকে বৃষ্টি হলে। আর এই জলটা কোথা থেকে আসে জানো? আমি তো এখন চারিদিকটায় মাটি দিয়ে একদম জয়েন করে বন্ধ করে দিয়েছি, তারপরেও দেখি এতটা জল কোথা থেকে ঢুকে। প্রথমে তো বুঝতে পারছিলাম না, এখন ধীরে ধীরে লক্ষ্য করলাম যে ওই সাইডের যে গাছগুলো আছে, সুপারি গাছের বা যে কোনো গাছের যে শেকড়গুলো, সেই শেকড়ে জল এসে মাটি ভেদ করে একদম মাঝখান দিয়ে উপরে উঠে, মানে ফেটে আর কি। কেননা আমাদের রান্নাঘরটাতে নতুন করে সেভাবে মাটি কাটা হয়নি, আর মাটিটা অনেকটাই আলগা, যে ভালো করে বসেইনি হয়তো, তাই এই জন্য মাটি ভেদ করে মানে মেঝে থেকেই মাঝখান দিয়ে জল ঢুকতে শুরু করে দেয়। তো মশারিটা খুলে রেখে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, জুই উঠলে পরে বিছানাটা গোছাবো। আমাদের ভিডিওতে রোজ রোজ এই একই কাজকর্ম, একই সংসার, একই লাইফস্টাইল তোমাদের বোরিং লাগে। এই জন্য অনেকেই কমেন্ট করে যে নতুনত্ব কিছু নিয়ে আসো, নতুনত্ব কিছু করো, রান্নাঘরটাকে সুন্দর করে সাজাও। আমিও নিজেও জানি, কিন্তু রান্নাঘর সাজানোর কথা আমি, তোমাদের কি মনে হয়, ভেবেছি। অনলাইনে গিয়ে দেখি একটা চারা গাছের যে পরিমাণে দাম, 200, 150, 300। তো একটা নিলে কোনো কিছুই সাজানো ভালো হবে না, হয়তো বা একটা একটা করে নিলে হবে। তাই আমি চেষ্টা করছি একটা একটা করে অনেক দিন পর পর যদি নিতে পারি আর সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। রান্নাগুলো ভালো করে বেশি কিছু শেয়ার করতে পারি না, কারণ এইদিকে ভালো করে শেয়ার করতে গেলে ওইদিকে আমার ভিডিওটা আমি আগে এডিট করতে পারি না, আমি বারবার বলি, নাহলে আমার অনেক দেরি হয়ে যায়, একদম সন্ধ্যা লেগে যায়, তখন আরও ভিউজ কম হয়। যার যে টাইমে দেওয়া অভ্যাস, মানে আমি তো একটু আগেই দেই, ধরে নাও এখন সন্ধ্যাবেলা দিলে সেই সময়টাতে মানুষ দেখবে না আর কি, সবাই যার যেই টাইমটাতে দেখা অভ্যাস, তাই না? তো আমি চেষ্টা করছি যাতে আমি টাইম মতো আগে দিতে পারি, তাই এদিকে রান্নাটা একটু হয়তো কম শ্যুট করা হয়। দেখো, লাউ, কুমড়ো, ঘাট, ঘন্ট, বাঁধাকপি, ফুলকপি এইসব দেখালে ভালো কন্টেন্ট, মানে ভালো কন্টেন্ট এগুলো কোনোদিনও হয় না, হয়তো ভিডিওটা সুন্দর হয়, ভালো হয়। আজকে তুমি একটা বড় ইলিশ মাছ নিয়ে এসে সেটা কন্টেন্ট দাও, দেখবে ওটা সবাই দেখবে। আর সেই ইলিশ মাছটা কিনতে গেলেও কিন্তু টাকা লাগে। 10 দিন এভাবে রান্নাবান্না না দেখিয়ে না খেয়ে যদি আমি একদিনে ওই ইলিশ বড় একটা মাছ নিয়ে এসে কন্টেন্ট দিয়ে মানে ভিডিওতে ভিউজ কামাই বা ভিডিও করি, তখন একজন ডাকছে, এবার সবাই ডাকছে। দেখো না কি সুন্দর করে রডগুলোর মাথায় মাথায় এসে আসে। এই যে একটা কাঠে মনে হয়। তখন তোমরাই ভালো বুঝতে পারবে, আর তোমরাই বলবে যে, মানে তোমরা বলতে যারা এইভাবে মানে বলছো যে কন্টেন্ট দাও, নতুনত্ব নিয়ে আসো, তখন তোমরাই বলবে যে এখন তোমার ঘরের কাজ চলছে, এত টাকা খরচ করে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসে কন্টেন্ট দেওয়ার কী দরকার, বা এত টাকা খরচ করার কী দরকার?
নর্মালভাবেই চলতে পারো। আর এটাই কিন্তু একদম ঠিক কথা, কারণ আমাকে আমার ঘরের কাজটা করতে হবে। আজ কয়েক মাস, মনে করো 2 মাসের মতো হয়ে গেল আমি কাজটা করতে পারছি না। দেখতেই পারো ঘরের কি পরিস্থিতি, রান্নাঘরে জল দিয়ে ভরে থাকে। প্রতিদিন কন্টেন্টের পিছনে ছোটা মানে কত যে খরচ হয় সেটা আমি হাড়ে হাড়ে জানি। এই যে কালার করা, এই যে ঘরটা তৈরি করা, এই যে এই করা সেই করা, এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি, এগুলোতে প্রচুর খরচ হয়েছে। দেখতে গেলে সেরকম কিছুই না, অতি সামান্য একটা সিম্পল ঘর, অতি সামান্য একদম মানে কালার করা, কিন্তু তারপরেও প্রচুর খরচ হয়েছে। আর এই খরচগুলোই আমি এখন করতে চাচ্ছি না। আমি কন্টেন্টের পিছনে বেশি একটা খরচ করতেই চাচ্ছি না, কারণ আমাকে আমার ঘরটা কমপ্লিট যত তাড়াতাড়ি করতে পারবো ততটাই আমার ভালো। সময়টা যেভাবে চলে, যেভাবে যায়, পুরোটাই তোমাদের সামনে শেয়ার করি। তাছাড়া কোথায় একটু সময় বেশি এদিক সেদিক হয় বলো তো? এদিক সেদিক হলেই এই যে বাচ্চার প্রতি ধ্যান রাখা হয় না, বাচ্চার পড়াশোনা ডিস্টার্ব হয়। এই যে যেমন গত কয়েকদিন ধরে ভাবছিলাম যে মেকআপের কাজটা করি, বিকেলবেলাটা হয়তো একটু সময় ফ্রি থাকি, কিন্তু ওই করতে গেলে সন্ধ্যাটাও লেগে যায়। আর দুপুরবেলাটা তো মানে সারাদিনে কাজ থাকে, যে বললাম না আমার প্রচুর সময় লাগে এডিট করতে। তো যার আসলে যতটা সময় লাগে, আমার এখন লাগে বেশি সময়, কি করব বলো? তাছাড়াও ফেসবুক পেজে যেহেতু প্রত্যেক দিন ভিডিও দেই, পেজটাকেও আমার একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আলাদা করে একটু হলেও এডিট করতে হয়, ভয়েসটা আলাদা করে দিতে হয়, তো ওদিকেও সময়টা লাগে। যাই হোক, এদিকে সকালবেলার জন্য চা করে নিলাম। জানি যে তোমরা সবাই ভালোর জন্যই বলো, কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি ততটাই চেষ্টা করি। মুখ ধোয়া হইলো দেখি, আচ্ছা ব্রাশ করা হইলো? আজকে তুমি এত দেরি করে উঠলে কেন বলো তো? কখন থেকে ডাকতেছি আমি তোমার বাবা কখন থেকে ডাকতেছি? হ্যাঁ, কি হলো বলো? তো এই যে জুইয়ের জন্য সকালবেলা বানিয়ে নিলাম, লাউ সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর আলু সেদ্ধ দিয়েছি, আর একটু ঘি দিয়ে মেখে নিলাম, আর তার সাথে একটু লবণ দিয়ে এই যে খাইয়ে দেই এখন। আজকে ডিমটা নিয়ে আসা ছিল না, তাই ডিম সেদ্ধ দেওয়া হয়নি। জুই আসো, খাওয়ার প্লাস্টিকটা ভেজা দিয়ে দিয়েছি সকালবেলা, ওরকমে দাও। 10টা বাজে, বিছানা গোছানো হয়নি, কারণ ও জুতা কেন নিয়ে ঢুকছো ঘরের মধ্যে? আরে এতক্ষণ ইয়ে ছিল না আবে ওই শান্তাও। ছোটোবেলায় থেকেই জুইকে ও সন্টু করে ডাকে, তো এই জন্য এখনও বড় হয়ে গিয়েছে, তারপরও সন্টু কথাটা ওর নাকি সন্টু বলতে ভালো লাগে, তাই সন্টু বলে। আমিও মাঝে মধ্যে বলি, তবে আমি শোনাটাই বেশি বলি। রাস্তাঘাটগুলো এতটা পিছলা হয়েছে আর এত কাদা হয়েছে যে ও বললো যে বাড়ি থেকে একদম সাইকেলে করে তুলে নিয়ে যাবে। দেখো কি কাদা রাস্তাটার মধ্যে, এই কাদার জন্য না সবসময় বাইরে বেরোতেই ইচ্ছে করে না। তো তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে, ওদিকে চলে গেল স্কুলে বাপ বেটি মিলে, আর এখন আমি থালা বাসনগুলো একটু মুছে জায়গা মতো গুছিয়ে রাখছি। আর হ্যাঁ, জলটা ঝরিয়ে পড়ার জন্য ঝুড়ি আছে, বড় ঝুড়ি, তো ঝুড়িটা যেহেতু উপরে করে ঝুলিয়ে বেঁধে রেখে দিয়েছি, কারণ আমাদের তো এই বড় কড়াইটা আছে, তার মধ্যে প্রেশার কুকার এগুলো তো এখানে ঝুলিয়ে রাখা যায় না, তাই বড় বড় যেগুলো জিনিস সেগুলো ওই ঝুড়িটার মধ্যে রাখার জন্য ওই ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। কারণ ওই জিনিসগুলো অনেকটা ভারী হয়, যেমন ধরে নাও রুটি ভাজার যে তাওয়াটা, আর ভালো লাগছে না রোজ রোজ এই রান্নাঘর, মানে একদিন পর পর খারাপ হয়ে যায়, আবার মুছো আবার ঠিক করো। এই যে মুছলাম, একটু পরে আবার বৃষ্টি হলে আবার খারাপ হয়ে যাবে, এরকম করে কেমন লাগে বলো তো? যাক, মাটিগুলো একটু সমান করে দিলাম, কিছু করারও নেই, কারণ যদি পুরো ঘরটার মধ্যে মাটি কাটা হয়, রান্নাঘরটার মধ্যে একটু বেশি করে উঁচু করে দেওয়া হয়, তাহলে হয়তো বা ঠিক হবে। তাছাড়া যতই ফুটো ফাঁকা বন্ধ করে দেই না কেন, এই মাঝখান দিয়েও মাটি ভেদ হয়ে জল ঢুকতেছে ঘরের মধ্যে। আর এই জলটা যেহেতু একদমই নোংরা জল, কারণ ওই সাইডে যেহেতু কলের পাড় আছে, তো এই জন্য না মুছে না কাজ করতে ভালো লাগে না, তো এই জন্য একটু মুছে নিলাম, আর তাহলে জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দেখতেও ভালো লাগে। যতই সুন্দর করে গুছিয়ে রাখো, নিচের মেঝেটা যদি ভালো না থাকে তাহলে কেমন লাগে। আর এই বালা মাটিতে হাঁটাচলা করতে করতে, কাদাতে হাঁটাচলা করতে করতে না পায়ের নখটা আমার একদম, নখের মাথাটা না প্রচণ্ড ব্যথা হয়েছে, মানে নখের মধ্যে হয়তো ভিতরে মাটি ঢুকেছে। বিশেষ করে আজকে অনেকক্ষণ পর্যন্ত খালি পায়ে হাঁটাচলা করেছিলাম।
বৃষ্টির দিন আসলেই আমার এই সমস্যাটা হয়। আর আজকে কিন্তু শিলনোড়া প্লাস শিলনোড়ার সাইডের ইটগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এই ঘর মোছার আগে। নোংরা হয়েছে একটু, কারণ মশলা বাটার সময় মশলাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রত্যেক দিন তো আর ওইভাবে সাইডগুলো ঘষে ঘষে ধোয়া হয় না, তো আজকে একটু ভালো করে ধুয়ে নিলাম। আর সেদিন ওই যে টেবিলের নিচটা খুঁড়ে ইটগুলো বসিয়ে দিয়েছে, তো ওই ইটের ভিতর দিক দিয়ে জল বেরোচ্ছিল, কারণ তাহলে ওই ইটের ভিতরে অনেক শেকড় ছিল, তো শেকড়গুলো দিয়ে জল আসতেছিল। কি আর করার, যতদিন পর্যন্ত নতুন ঘরটা ঠিকঠাক না হচ্ছে ততদিন পর্যন্ত হয়তো এইভাবেই চলবে। তবে বৃষ্টির দিন শেষ হলে আর কোনো সমস্যা নেই, তখন তো আর জল ঢুকবে না, তাহলে ঠিক আছে। তাছাড়া রোজ এভাবে কাদামাটির জল, তারপরে নোংরা জল ঢুকে ঘরের মেঝেতে জমে থাকে এক গাদা করে, আর সেইগুলো মেরে দিতে গিয়ে কিন্তু টিনগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তো তখন টিনগুলো কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় নিচের দিকটা করে। আমি ইলিশ মাছের কথাটা জাস্ট এমনি বললাম বোঝানোর জন্য, যে এরকম জানি না এমনটা না, সত্যিতেই জানি যে কি কন্টেন্ট দিলে বা কেমন দিলে কি হয়, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করছি। চলো রান্নাঘরটাই মুছে নিলাম, থাকার ঘর আর মুছবো না, কারণ অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তাই এই দরজার এইটুকু যতটুকু হাত যায়। আর দেখো আজকে কার্পেটটা ভেজা ছিল বলে ও এমনিতেই মাদুরটা শুধুমাত্র বিছিয়েছে, এবারে মাদুরটা নোংরা হয়ে যাচ্ছে, ধুলা মাটি ভরতেছে নিচের দিকটাতে। কার্পেটটা বিছিয়ে দিলে এতটা নোংরা হয় না মাদুরটা, তখন মাদুরটা একদিন পরে ধুয়ে দিতে হবে। একদিন যেহেতু বিছিয়ে দিয়েছে ওরকম করেই চলুক একদিন, কারণ ওইটা শুকাইতে একদিন তো লাগবে। আর এগুলো রোজ তোলাতুলি ঝাড়াঝাড়ি হয় বলে ঘরটা কিন্তু আরও বেশি করে নোংরা হয় ধুলাবালিতে জিনিসগুলো। যেমন ফ্যানটা এত তাড়াতাড়ি ময়লা হয়, প্রত্যেক দিন প্রায় না ঝাড়লেও কয়েকদিন পর পর কিন্তু ঝাড়া মোছা করা হয় ফ্যানটা, তারপরেও অনেক মাকড়সার জালের মতো নোংরা জমে থাকে। শুধু ফ্যান না, শোকেস থেকে শুরু করে টেবিলের কভার টভার সব কিছুই খুব তাড়াতাড়ি নোংরা হয় আমাদের ঘরে, ধুলাটা একটু বেশি বলে। এক দিদিভাই বলেছে উনুনটা এখান থেকে সরিয়ে রাখলে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে, কিন্তু উনুনটা রান্নাঘরে রাখবো না, এমনিতেই রান্নাঘর যা পরিস্থিতি তার উপরে ভরে থাকে একদম, আর আবার রাখলে মানে বেশি হিবিজিবি লাগে। যাক, তারপরে মোছা খোছা করে চলে আসলাম কলের পাড়ে ঝাড়ু দেবো বলে। তার আগে কিন্তু একটু লাইভ ভিডিও করে নিলাম ফেসবুকে, কারণ ঘরটা শুকানোর জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে ভাবলাম যে একটু লাইভ ভিডিও করি, তাহলে অনেকটা ভালো হয়। তো করার পর তারপরে এই যে এসে কাজগুলো করছি। মাঝে মধ্যে একটা অন্য লেভেলের এনার্জি কাজ করে, তখন মনে হয় হ্যাঁ ভিডিওর পর ভিডিও পোস্ট করতেই থাকি, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সব জায়গাতেই। তখন মনে হয় শুধু ভিডিও করি আর ভিডিও পোস্ট করি, কিন্তু মাঝে মধ্যে সেই এনার্জিটা কেন জানি না থাকে না, তখন আবার চুপচাপ হয়ে যায়, তখন আবার মানে ভিডিও এখানে সেখানে বেশি দেই না, শুধু একটা জায়গায় চালিয়ে নিয়ে যাই, সেটা হচ্ছে ইউটিউব। সে যেমনই হোক না কেন, আমার লাইফস্টাইলটা যেমনই হোক সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। কারণ ভাবি যে এই জায়গাটায়ও যদি ভিডিও না দেই, একটা দিন না দিলে তো অনেক লস, আর যদি এরকম করে যদি ঢিলেমি দিই তাহলে তো মানে চলবো কি করে, অনেকটাই অসুবিধা হয় চলতে। তাছাড়া এই একটা জায়গা থেকেই এত ভালোবাসা পাই, তোমরা এতটা ভালোবাসা দাও, তো এই জন্য এই জায়গাটায় ভিডিও না দিলে এই যে জুতা খুলে অনেকক্ষণ পর্যন্ত কাদামাটিতে কাদা জলের মধ্যে খালি পায়ে হাঁটাচলা করছিলাম, তার জন্য নখের ভিতরে অনেকটা ময়লা জমে গিয়েছে। তো নাইটিটা এবারে ভালো করে কেচে দিই ওগুলো সাবান দিয়ে, খুব নোংরা হয়েছে। তো এবারে যাব স্নান করতে, দেখি আগে ঘরটা কতদূর কি শুকাইলো কি না, কারণ ভেজা ঘরে হাঁটাচলা করা না খুবই অসুবিধা। আর জুই তো আজকে আগেই চলে আসবে স্কুল থেকে, ও আসলে আবার পিছলাতে কিভাবে হাঁটাচলা করবে সেটাই ভাবছিলাম, শনিবার আগেই ছুটি দেয়। ঘর বারান্দা মুছে একদম পরিষ্কার করে রাখলাম, শুধু বিছানাটা গোছানো বাকি আছে। ঘরটা শুকাক, ঘর তো না, রান্নাঘরটা শুকাক, বারান্দাটা শুকাক, তারপরে ঢুকবো। ততক্ষণে আমি স্নানটা করে নিই। চলো এখন করব স্নান। আবহাওয়াটা দেখতে বেশ ভালো লাগছে, না তো গরম না তো বৃষ্টি, একদম মেঘলা আকাশ করেছে, আবার বৃষ্টি নামবে মনে। আমাদের এদিকে আবহাওয়াটা প্রায় কয়েকদিন ধরে এরকমই চলছে, তবে এরকম আবহাওয়াটাই ভালো লাগে, কারণ বেশি গরমে আবার একদম থাকাই যায় না। যেদিন গরম হয় তো খুবই গরম হয়, আর বেশি গরমে কাজকর্ম করতেও মানে ভালো লাগে না আর কি। যেহেতু আমাদের টিনের ঘর, তো আরও বেশি করে গরমটা লাগে। যাই হোক, এখানে আমি ফুল তুলে নিলাম আর তার সাথে তুলসী পাতা নিয়ে নিলাম, এখন দেব পূজা। ভাবি যে ঘরটা যদি এরকমই গোছানো পরিপাটি করে থাকতো তাহলে কত ভালো হতো।
প্রত্যেক দিন ওই একইভাবে মানে অগোছালো হয়ে থাকে, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। আর সন্ধ্যা লাগতে না লাগতে মনে হয় যেন ডাস্টবিনগুলো যেমন না সেরকম, এদিকে একটা জামা পড়ে থেকে ওদিকে একটা জিনিস অগোছালো করা। তো যাই হোক, আবার জুই আর জুইয়ের বাবা বাড়িতে না থাকলে যেরকম কাজ সেরকমই থাকে, তখন আবার ভালো লাগে না যে ওরা বাড়িতে নেই, স্কুলে গেলে বা কোথাও গেলে। তো দেখো ভেজা অবস্থায় আমি হালকা হালকা পায়ে ঢুকে পড়লাম, কারণ এভাবে কতক্ষণ আর অপেক্ষা করে থাকবো ঘর শুকানোর, যেহেতু রোদ নেই তাই শুকাচ্ছেও না। তার মধ্যে ভিজা মাটিটা বললাম না একদমই বেশি, যেহেতু নিচু এই জন্য খুব ভেজা থাকে, তাড়াতাড়ি শুকায় না। তো চালটা ধুয়ে দিচ্ছি, ভাতটা ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিয়ে বসবো এডিট করতে। আর গতকালকে তো কচু খেয়েছিলাম, আজকে আলু আছে, ডাল আছে, তো দেখা যাক ও বাজারে গিয়েছে, বাজার থেকে ওদিকে নিয়ে আসবে, কি সবজি নিয়ে আসে সেটাই দেখি। আর তোমরা বলেছো না অনেকে যে লাইনের জল দিতে পিওরেটটার মধ্যে, তো যেহেতু এখনও ড্রাম পাইনি আমরা, মানে ড্রাম খুঁজতেছে, ও আজকে সেটাই আলোচনা করতে গেল যে একটা যদি প্লাস্টিকের ওই ড্রামগুলো থাকে না জলের ড্রাম, সেগুলো যদি কিনে নিয়ে আসতে পারি তাহলে আমরা লাইন থেকেই জল নিয়ে আসতে পারবো। এমনিতেও থাকে লাইন আমাদের এদিকে আসে আশেপাশে, টাইম অনুযায়ী জল আসে। আমার বাবার বাড়ির ওখানে একটা আছে, তারপরে আরও ছিল, অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে। তো একবার আলোচনা করতে গিয়েছিল তো সকালবেলার দিকে, তখন বলেছে নাকি যে যদি ড্রাম নিতে হয় তাহলে পুরো স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছুই নিতে হবে। তো যেহেতু আছে কিউরেটটা, তো স্ট্যান্ড এগুলো নিয়ে আমরা কি করব। তাই ওকে বললাম যে ভালো করে বলে ঠলে আলোচনা করে শুধু ড্রামটা নিয়ে আসো, তাহলে আমরা কেনা জল ছাড়াও এমনিতে লাইন থেকে জল নিয়ে এসে ওখানে দিতে পারবো। সমস্ত কাজ সেরে পূজা দিয়ে তারপরে আমি বিছানা গোছাচ্ছি, কারণ পূজা দেওয়ার আগে ওই তো ঘর মুছেছিলাম, ঘর মোছার পর ভাবলাম ঘর মুছে ভেজা ঘরে কিভাবে ঢুকে বিছানা গোছাবো, ওদিকে স্নানটা করে নিলাম। আর স্নান করার পর অনেকেই বলো যে বাসি বিছানা না উঠিয়ে, মানে বাসি বিছানায় হাত দিতে নেই, আগে পূজা দিয়ে তারপরে। এই জন্য এই কাজটা আমার আগেই করা উচিত ছিল, কিন্তু যেহেতু স্নান করেই সোজা একদম পূজাটা দিলে ভালো হয়, তাই স্নান করে আগে পূজাটাই দিয়ে নিই, তারপরে বাকি যা যা কাজ থাকে সেগুলো করি। তো যাক, এদিকে বালিশগুলো একদম সাজিয়ে রেখে দিলাম। ঠিক এই মুহূর্তটা কতটা যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, একদম পুরো ঘর বারান্দা সব কিছুই পরিপাটি করে গোছানো, দারুণ লাগছে। তো এই যে রান্না হচ্ছে লাউ দিয়ে ডাল, অল্প একটু লাউয়ের টুকরা ছিল, তো ওটা দিয়ে ডাল রান্না করছি। আজকে যেহেতু আবহাওয়া খারাপ, তো ইন্ডাকশনের মধ্যে কারেন্ট যাবে, এই জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। এখানে জগের মধ্যে ডিম সেদ্ধ করেছি। তো এই যে খাওয়া দাওয়া করতেছি, ডিম, আলু ভাজা আর তার সাথে ডাল। তুই আজকে একা হাতে খাচ্ছে। আর ওর খাওয়াই শেষ, অনেকক্ষণে বসে দিচ্ছি না, শোনো তাড়াতাড়ি খেয়ে নাও। ওগুলো খাও, লাউগুলো ভালো লাগে, না খেলে মেম্মিকে দাও, আলু ভাজা দিয়ে খাও, আর মেম্মির একটু কুসুম নিয়ে নাও। তো দেখো আজকে একটু অনেক দিন পর শাড়ি পরে নিলাম, শাড়ি পরে এই ব্লাউজটা পরেছি। আর এখানে একটা কানের আছে, আর একটা কানের আমার হারিয়ে গিয়েছে, মেয়ে হারিয়ে ফেলেছে। তো একটু রিলস ফটো শ্যুট করার জন্য এই যে চলে আসলাম একদম আমাদের নতুন ঘরটার মাঝখানে। এখানে অন্ধকার, কিন্তু রিং লাইটের আলোতে বেশ ভালো লাগছে। তো চলো, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর আজ একটু সাজুগুজু করলাম। এই ব্লাউজটা আমি কখনোই পরে এখানে সেখানে যাই না, শুধু এই যে শ্যুট করার জন্যই আমার কাজে লাগে। মেকআপ করলে বা শাড়ি পরে যখন কোনো রিলস বানাতে ইচ্ছে করে মাঝে মধ্যে, তখন। আগে তো এরকম হাতা একদমই পরতাম না, কিন্তু এখন তবুও পরি। যেটা তুমি মন থেকে করতে চাবে বা পড়তে চাবে সেটাই তুমি পড়তে পারবে, যতক্ষণ পর্যন্ত না নিজে মন থেকে চাবে না ততক্ষণ পর্যন্তই সেটা সম্ভব হবে না। তো আগে তো পড়তাম না, তো মন থেকে এই জন্য চাইতামও না যে কখনো এরকম পড়বো বা পড়ি, তো একবার দুইবার পড়ার পর এখন কিছু একটা মনে হয় না।
তো তারপরে কিন্তু এই শ্যুটগুলো করার পর প্রায় 7:30 কি 8টার মতো বেজে গিয়েছিল। আজকে এই জন্য মেয়েকে পড়াতে পারিনি। পরে এই শাড়ি পরা অবস্থায় আমি আরেকটু লাইভ ভিডিওতে এসেছিলাম ফেসবুকে। বাইরে দিনের বেলা হলে আরো ভালো হতো, কিন্তু দিনের বেলা তো সময় হয় না। তবু আজকে বাসন মাজা হয়নি আমার খাওয়া দাওয়ার পর সাজতে গিয়ে। কি সুন্দর সেন্ট। যে সময়টা আমি ফ্রি থাকি বা বসে থাকি সেই সময়টা আমি ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করি, কি পোস্ট করব না করব, বা দেখি ভিডিওগুলো ফেসবুকে, আর ফটো পোস্ট করি, ভিডিও পোস্ট করি, এখন থেকে লাইভ ভিডিও করি মাঝে মধ্যে। কারণ এখন তো নেটওয়ার্কের সমস্যা হয় না, যেহেতু ওয়াইফাই বসিয়ে নিয়েছে। আগে ওয়াইফাই থাকতো না, মোবাইলের নেট দিয়ে খুব ডিস্টার্ব হতো। তো কেমন হয়েছে আমার মেকআপ লুক? আর হাতে কোনো গয়নাগাটি পরিনি, হাতটা দেখাচ্ছিলাম, তাই বর বলছে যে জুয়েলারি পরেছো, তাই হাসাহাসি করছিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার কাজ ভালো লাগে, মেকআপ নিতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।